আজকে আমি পনিরের চপ বানিয়ে দেখাবো। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। পনির নিয়েছি, সামান্য কিশমিশ, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি মেখে, আর সামান্য কাঁচা বাদাম নিয়েছি। ইন্ডাকশান জেলে সসপ্যান বসিয়ে দিলাম, দিয়ে কাঁচা বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। বাদামের খোসাগুলো আঙুল দিয়ে ছাড়িয়ে নেব। এদিকে ছুরি দিয়ে পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। সসপ্যানটা বসিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল ঢেলে দিলাম, দিয়ে গোটা জিরে দিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভাজতে থাকবো। আর লবণ দিয়ে লঙ্কাটা মেখে নিলাম, নিয়ে ওই লবণটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়তে থাকবো। মেখে রাখা আলুটাও দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভাজা মশলা দিলাম, এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা ছিল, বিট লবণ দিলাম, দিয়ে ওটা ভালো করে মেখে নিলাম। পুরো রেডি। এবার একটা পাত্র নিলাম, 2 চামচ বেসন নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, লবণ আর ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মেখে নেব। নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। গোলাটা ভালো করে মাখতে থাকবো, যাতে খুব পাতলাও না হয়, খুব গাঢ় না হয়। ভালো করে নাড়তে থাকবো। আর সামান্য খাবার সোডা দিয়ে দিলাম, কসুরি মেথি একটু হাত দিয়ে মুচকে দিয়ে দিলাম, কিছু গোলমরিচ থেঁতো করে দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মেখে নেব। একটা পনিরের পিস নিলাম, নিয়ে আলুর পুরটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটা কিশমিশ দিলাম মাঝখানে, আর উপর থেকে আর একটা পনিরের পিস দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পনিরগুলো বানিয়ে নেব। সসপ্যানে এবার সাদা তেল ঢেলে দিলাম, দিয়ে ওই ব্যাটারে পনিরটা ভালো করে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে সমস্ত পনিরগুলো ছেড়ে দিলাম। আমি ডুবো তেলে ভাজলাম না, সসপ্যানের তেলই সামান্য তেল দিয়ে ভাজলাম, আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। দেখুন পনিরের চপ রেডি। গরমকালে বিকেলবেলা যদি কিছু নোনতা খাবার ইচ্ছা হয়, বাড়িতে যদি পনির থাকে, এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পনিরের চপ বানানো হয়ে গেছে, আমি আমার মতন করে বানিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে, আপনারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।